তোমার মেজবউ কোথা থেকে আমাকে তুলে এনেছে তা আমার জানা নেই, কিন্তু ওই ছবির মানুষটা আর আমি একই। ওই দেখি সার্টিফিকেটটা দেখি। এই সার্টিফিকেট, এই সার্টিফিকেট দেখিয়ে তুমি প্রমাণ করতে চাইছো আমি বেবলিকে বিয়ে করেছি? তো এটা দেখিয়ে তো এই ম্যারেজ সার্টিফিকেটে আমার নাম কোথায়? এখানে তো স্পষ্ট লেখা আছে, এই দেখো, বেবলির সাথে বিয়ে হয়েছে ভোলা নামের একজনের। আর বাবা, তোমরা কি করে এই মিথ্যাটাকে দিনের পর দিন প্রশ্রয় দিয়ে যাচ্ছ, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এখানে স্পষ্ট লেখা আছে বেবলির বর হচ্ছে ভোলা বলে একজন, আর তোমরা জেনে শুনে একজন মহিলা এবং তার মেয়েকে আমার ঘাড়ে তুলে দিচ্ছ, চালিয়ে যাচ্ছ আমার মেয়ে আর বউ বলে। আপনাদের সবার এবার বিশ্বাস হয়েছে তো? বেবলির বর আর আমি দুজন অন্য লোক। আমিও কোনো মিথ্যে কথা বলছি না দাদা। আপনি যখন ভোরের আলোয় ছিলেন তখন আপনি সব ভুলে গেছিলেন, নিজের নাম পরিচয় সব ভুলে গেছিলেন বলেই ওরা আপনার নাম ভোলা রেখেছিল। বাহ বাহ, ভুলে গেছিল তাই নাম ভোলা। আর কত মিথ্যা কথা বলে বলো তো? আপনি চুপ করুন। আপনি কথা বলছেন কোন সাহসে? একটু আগে তো ছবি দেখে আপনার মুখটা শুকিয়ে গিয়েছিল। আপনাকে আমি পরে দেখছি। বর্দা, অফিসার দেখুন, নিয়ম কানুন আমিও কিছু জানি, আর একটা ভদ্রবাড়িতে ঢুকে আপনি এভাবে আমার ছোট ভাইকে অপমান করতে পারেন না। আপনি জানেন আপনার ভাইয়ের নামে কতগুলো মামলা চলছে? আপনি তো নিয়ম কানুন জানেন, আইন টাইন খুব বোঝেন। আপনার ভাইকে বলুন কম কথা বলতে, ওটা ওর জন্যই মঙ্গল। বর্দা আমি চুপ কর ভাস্কর, দেখি মেজবউ আর কত আষাঢ়ে গল্প বলতে পারে। কোনটা আষাঢ়ে গল্প রে দাদা? আমি তো নিজে সেখানে ছিলাম। তোর ছবি দেখার পরই ওরা সঙ্গে সঙ্গে আমাদেরকে তোর আর ভেবলির বিয়ের ছবি দেখা। আর তোর যদি তাও বিশ্বাস না হয় তাহলে তুই চল আমাদের সাথে ভোরের আলোয়, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে দাদা যে ওইখানে মিথ্যে কথা বলছে না। আমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমি কোথাও যাব না। আপনাদের বাড়িতে তো পড়তে পড়তে রহস্য। কেসটা খুব কমপ্লিকেটেড, আমরা ইনভেস্টিগেশন করছি। আর দেখছি কত তাড়াতাড়ি ভেবলি বলে মহিলাকে খুঁজে পাওয়া যায়। আর ভাস্কর বাবু, ব্লাস্টিংয়ের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনি আমাদের না জানিয়ে এই শহর ছেড়ে বাইরে যাবেন, ওকে? আর বিশেষ ঘোষ, এটা রাখুন, আসছি। ঠিক, চলো। মেজবউ, আমার মাকে কি আর কোনোদিনও পাওয়া যাবে না? কেন পাওয়া যাবে না সোনা? ঠিক পাওয়া যাবে। তুমি এসো তো আমার সাথে, ঘরে এসো এখন, এসো। দাঁড়াও, ও ঘরে যাবে না। মানে ও ঘরে যাবে না? মানে যাবে না মানে যাবে না। দাদা কি বলছিসটা কি তুই? তাহলে ঝিলমিল কোথায় যাবে? শহরে অনেকগুলো অনাথ আশ্রম আছে, যে কোনো একটা পাঠিয়ে দে।
ঠিক বলেছিস বর্দা। হ্যাঁ হ্যাঁ, এর চেয়ে ভালো সিদ্ধান্ত আর কিছু হতেই পারে না। আমি এই সিদ্ধান্ত মেনে নেব না। আমি আগেই বলেছি ঝিলমিল এই বাড়িতে আমার মেয়ের পরিচয় থাকবে। সেই পরিচয় আমি স্বীকার করি না। আমি কাকে আমার মেয়ের পরিচয় এই বাড়িতে রাখবো তাতে আপনি স্বীকার করলেন বা অস্বীকার করলেন কি যায় আসে? তার থেকেও বড় কথা, আমি যাকে বড় করছি সে যে আপনার মেয়ে সেটা ধ্রুব সত্য। আর সেটা এই পরিবারের সকলে জানে, তাই ওকে তো আমি এই বাড়ি থেকে বের করে দিতে দেবই না। এই আস্থা করে মেয়েটা আমার মেয়ে নয়। তুমি হাজারবার বললেও এই মিথ্যেটা সত্যি হয়ে যাবে না। তুই থাম বড় খোকা, থাম, দয়া করে থাম। এই একরত্তি একটা মেয়ে, এই একরত্তি মেয়েটাকে তুই অনাথ আশ্রমে পাঠিয়ে দিতে চাইছিস কেন রে বড় খোকা? ও কার কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে ও? আর একটু হলেই ভাস্করকে ধরিয়ে দিয়ে আমার বিরাট ক্ষতি করে দিত এই মেয়েটা। ওকে দেখলে আমার শরীর রিরি করে আর ওকে নিয়ে আমাকে প্রতিনিয়ত কুৎসা শুনতে হচ্ছে, এখনো হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। তাই ওর জায়গা অনাথ আশ্রমেই হোক। করিস না বড় খোকা, ঝিলমিলকে আমরা কোথাও যেতে দেবো না, কোথাও। তোমরা ওকে এই বাড়িতে রাখবে, তোমরা ওকে এই বাড়িতে রাখবে, আর ও আমাকে দেখাবে, বলবে আমার রক্ত সরিয়ে যাইতো। দেখাচ্ছি কার রক্ত, আমার রক্ত আমি দেখাচ্ছি। দাঁড়াও। কি করছিস? আমার রক্তের সাথে আস্থা করে মেয়ে তুলনা। আমি দেখাবো আমার রক্ত কি, আমার রক্ত দেখাবো। নিজু বের কথা করছেন কি আপনি? বড় খোকা, এটা কি করছিলি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের মায়ের সামনে নিজেকে শেষ করতে যাচ্ছিলি? কেন করছিস দাদা তুই এরকম? আমরা তোকে কেন মিথ্যে কথা বলবো? তোকে মিথ্যে কথা বলে আমাদের কি লাভ বলতো? চুপ করো, দয়া করে চুপ করো। নিজ বৌমা, দোহাই তোমার, বন্ধ করো এসব। বড় খোকা রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না। আন্টি, তাই বলে ঝিলমিলকে একটা অন্যায় দাবি মেনে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটাকে একটা অনাথ আশ্রমে রেখে দিয়ে আসতে হবে। ও দয়া করে চুপ করো তোমরা।